তো রাত্রিবেলা এটাই প্রসাদ পাবো। এই ইডলির প্যাকেটটা অনেকদিন আগেই কেনা হয়েছিল, তারপরে ভাবছি যে ইডলি তৈরি করব করে আর করাই হচ্ছে না। তো এই ইডলিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তো বন্ধুরা এই যে ব্যাটারটা আমি গুলে রেখে দিয়েছি। একটু বাগান থেকে এখন তুলে নেব ধনেপাতা। মানে এক জায়গায় অনেকগুলো গাছ হয়নি, এইদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গাছ হয়েছে। আজ ভাবছি ইডলি বানাবো, ওই জন্যই ধনেপাতা তুলে নিচ্ছি। বন্ধুরা বাগান থেকে এই যে ধনেপাতা আর মিন্ট পাতা তুলে নিয়েছি, আর আমার মেয়ে দেখুন গান করছে। তো বন্ধুরা কালকে এই ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম, ইডলি মেকার নিয়ে নিয়েছি, ইডলি তৈরি করব। ব্যাটারটা এখন এর উপরে দিয়ে দিচ্ছি। ইমা বেশি হয়ে গেল নাকি বুঝতে পারছি না, প্রথম দিন রান্না করছি তো আইডিয়া নেই। ইডলিগুলো এই দেখুন ইডলি মেকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে জল ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো। এটা হতে থাক, দেখি কেমন হয়। এখন কি সুন্দর ফুলেছে, আমি এই প্রথমবার তৈরি করলাম। তো এটা এখন কিছুক্ষণ রেখে দেবো, তারপরে তুলে নেবো। তো এটা এখন ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা এক এক করে এইভাবে তুলে নেব। ঠান্ডা হলেই দেখছি সুন্দর উঠে আসছে। আমি তো নিচে তেল টেল কিছু দেইনি, কিন্তু তবুও দেখুন কি সুন্দর উঠে আসছে। তো এইভাবেই দেখুন ফুলেছে, নরমও হয়েছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে। তো বন্ধুরা চলুন এইভাবেই সব কটা তুলে নিই। তো বন্ধুরা এখানে চাটনি করেছি, ধনেপাতা কম ছিল ওই জন্যে নারকেল দিয়েই চাটনিটা করেছি। আর এখানে এই যে ইডলি নিয়ে নিয়েছি, আর ইডলি অতিরিক্ত ফোলার জন্য নিচে যে ইডলিগুলো ছিল সেগুলো এরকম মানে বেঁধে গেছিলো। তো যাই হোক অনেকটাই সফট হয়েছে, আগেও দেখিয়েছি দেখুন। তো এটা এরকম করে নিয়ে তো আমরা এবার প্রসাদ পাবো। এই বল কেমন হয়েছে, কেমন লাগছে? তো রাত্রিবেলা এটাই প্রসাদ পাবো। রাধে রাধে বন্ধুরা, বাই বাই, দেখা হবে নতুন ভিডিওতে।